হঠাৎ কি বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 2007 সালে এবং 1987 সালে দেশের মধ্যে এসেছিলেন মৃত্যুদণ্ডকে পরোয়া করে। এবারও তিনি দেশে আসবেন মৃত্যুকে পরোয়া করে। কি করবে বিএনপি সরকার, তার কি করবে সে দেখে নিবে বলে তিনি ভয়ঙ্কর একটা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের। সুপ্রিয় দর্শক, সেই বার্তাটা আপনারা শুনুন। মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম, সেই 81 সালে আবার 2007 সালে। আমি বাড়ি কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সবকিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। এদিকে জাতির উদ্দেশ্যে সন্ধ্যার পরে শেখ হাসিনা কঠিন ভাষণ দিলেন, যে ভাষণে বলা হচ্ছে বিএনপি কে তছনছ করে দেবে। কারণ কিনা কিছুদিন আগে বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের মেরে সাগরে ভাসিয়েছে। চাঞ্চল্য তথ্য দেখবেন, খুবই তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সহযোগিতা করতেছে পাশের দেশ অর্থাৎ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, অন্যান্য দেশও কিন্তু আওয়ামী লীগকে সাহায্য করতেছে। কোন কোন দেশ সাহায্য করতেছে এবং কিভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যেসব শর্তাবলী মেনে প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতায় আনা হয়েছে বা ক্ষমতায় বসানো হয়েছে, সেই সব শর্তাবলী মেনেই আসলে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি হচ্ছে এক ধরনের ওপেন সিক্রেট। প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহেদ সাহেব তিনি বললেন যে শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, গণমাধ্যমগুলোকে আরো সতর্ক করতে হবে। এক ধরনের অ্যালার্মি তিনি দিলেন। আমার প্রশ্ন হতে যাচ্ছে সব বাধা আর ফাঁসির রায় মাথায় নিয়ে শেখ হাসিনা কি সত্যি এবছরই দেশে ফিরছেন, নাকি পর্দার আড়ালে দিল্লি আর বিএনপির মধ্যে এমন কোন খেলার মাঠ হচ্ছে বাংলাদেশ, সেখানে প্লেয়ার অনেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে মুখোমুখি, তার পাশে আছে চায়না এবং রাশিয়া। আগে দেখা যাক যে পৃথিবীতে কতগুলো আপনার সংগঠন। কি কোনো কিছুর পদধ্বনি শুনতে পাচ্ছেন? ঠান্ডা মাথায় মন দিয়ে কথাগুলা শুনেন, এরপর ডটগুলা মিলিয়ে দেখবেন, আপনারাও বুঝতে পারবেন বাংলার বাতাস আকাশ অন্যরকম কথা বলছে। রাজনীতির পটভূমিতে যে পরিবর্তনের মেঘ জমেছে, তার গর্জন আপনাদের মনে কোনো প্রশ্ন তুলছে না? চলেন কতগুলা ডট মেলাই। গতকাল বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর রায় ঘোষণা। প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। এতক্ষণ পর্যন্ত যেহেতু আপনি ভিডিওটা দেখেই ফেলেছেন, তাহলে আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। শেখ হাসিনা দেশে আসবে বলছিলেন আজ থেকে 3 দিন আগে। সেই দেশে আসার কথাটি এখনো পর্যন্ত কেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এত কথা হচ্ছে তার আসার কথা নিয়ে? সুপ্রিয় দর্শক, আসলে কি বাংলাদেশের মানুষ ভয় পেয়ে গেছেন? আওয়ামী লীগকে আসলে খুশি হয়ে গেছেন? তিনি কি আসলে দেশে আসতেছেন? কেন তাকে নিয়ে এখনো পর্যন্ত এত কথা? কেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের মিডিয়াকে নিষেধ করেছেন তার বক্তব্যগুলো প্রচারণা না করার জন্য? সুপ্রিয় দর্শক, সব কিছুর আলোচনা দেখবো আজকের এই ভিডিও। এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ খোদা আমাকে বারবার বাঁচিয়েছে, এটা ঠিক। এবারও তাই। 30 থেকে 40 মিনিটের জন্য আমরা জীবনে বেঁচে গিয়েছিলাম, যে আমি জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কারণ আমি কখনো দেশ ছেড়ে আসতে চাইনি। যেখানে আমাকে বাধা দেওয়া সত্ত্বেও, মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম, সেই 81 সালে আবার 2007 সালে। আমি বাড়ি কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সব কিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেব। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করব, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকেও যেমন প্রবাসে আমাকে সেই রিফিউজি হিসেবেই থাকতে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে, কিন্তু বিচার চাইতে পারে না। নারী, শিশু, বালিকারা তারা ধর্ষিত হচ্ছে। আসলে বাংলাদেশটাই ধর্ষিত হচ্ছে। বাংলাদেশটাই আজকে একটা জঙ্গি সন্ত্রাসের রাজ্যতে কায়েম হয়েছে। কাজে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আবার মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনা, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকের দিনে সেই প্রতিজ্ঞা করেই আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে বাংলার মাটিতে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক। খোদা হাফেজ। অবশেষে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। দিল্লি থেকে সরাসরি বক্তব্য জানিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু আসলেই কি শেখ হাসিনা দেশে ফেরার এমন কোনো ঘোষণা দিয়েছেন? গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এরপর থেকে তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং তিনি কবে দেশে ফিরবেন তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এরই মধ্যে সম্প্রতি কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে তিনি দিল্লি থেকে সরাসরি এক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ বা ঘোষণা দিয়েছেন। কিন্তু আসলেই কি শেখ হাসিনা দেশে ফেরার এমন কোনো ঘোষণা দিয়েছেন? কি আছে এই ভাইরাল ভিডিওগুলোর পেছনে? চলুন জেনে নেওয়া যাক আসল সত্য। চলতি বছরেই কি রাজপথে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পেছনে কাজ করছে পর্দার আড়ালের কোনো গোপন সমঝোতা? ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির সাম্প্রতিক একটি রিপোর্ট বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। রিপোর্টে দাবি করা হচ্ছে বিএনপির সাথে নাকি তলে তলে একটি আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা হচ্ছে আওয়ামী লীগের। আসলেই কি তাই, নাকি এর পেছনে রয়েছে দিল্লির কোনো মাস্টার প্ল্যান? আজ আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনার রাজনীতিতে ফেরা এবং এর পেছনের জটিল সমীকরণগুলো। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগের ফিরে আসা কারো ব্যর্থতা বা দুর্বলতার উপর নির্ভর করে না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে নিজের পথ নিজেই তৈরি করে। তিনি বর্তমান সরকারের কাছে কিছু সুনির্দিষ্ট দাবিও জানিয়েছেন, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনি নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে? শেখ হাসিনা কি তবে রাজপথের আন্দোলনের দিকেই ইঙ্গিত করছেন? কারণ তিনি নিজেই বলেছেন, বল প্রয়োগে বা ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগকে দমানো যাবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার হাতে সময় কিন্তু খুবই কম। এবছরই তিনি 80 বছরে পা দিতে যাচ্ছেন। প্রাকৃতিক নিয়মেই তার অনুপস্থিতিতে দলের হাল কে ধরবেন তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের ওপর দলের একাংশের আস্থার সংকট রয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল কখনোই রাজনীতিতে সক্রিয় ছিলেন না। শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ যেন বহু খণ্ডে বিভক্ত না হয়ে পড়ে, সেই তাগিদ থেকেই তিনি তৃণমূলের নেতাকর্মীদের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে মানুষের সাথে যোগাযোগ বাড়াতে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, সকল বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে তিনি এবছরই দেশে ফিরবেন। কিন্তু তার মাথার উপর এখন ঝুলছে আইনি রায় ও পরোয়ানা। পলাতক অবস্থায় তার আপিল করার সুযোগও সীমিত। তবে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো কিছু ঘটা অসম্ভব নয়। অতীতেও আমরা দেখেছি, ফাঁসির রায় মাথায় নিয়ে বছরের পর বছর বাইরে থাকার পর দেশে ফিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আদেশে মুক্তভাবে ঘুরে বেড়ানোর নজির রয়েছে। কিন্তু বর্তমান সরকার কি শেখ হাসিনার ক্ষেত্রে এমন কোনো ছাড় দেবে? তার কোনো যৌক্তিক কারণ আপাতত